अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम युफ़ूना बिन्नज़्रि व यख़ाफ़ूना यौमन काना शर्रुहु मुस्ततीरा। सम्मानित आजकेर क्लासे उपस्थित दिन दरदी भाई सकल, सर्वप्रथम সেই মহান স্রষ্টার আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব, যিনার তৌফিকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস আকিদা বিষয়ে উপস্থিত হতে পেরেছি। তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। একটি আমাদের জীবনে বিষয় জড়িয়ে থাকে কিংবা আমরা মাঝে মধ্যে করে থাকি, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা হয়তো সেই বিষয়ে বেশি ভাবনা চিন্তা করি না কিংবা দেখি না, ফলে বুঝতে পারি না। সেই বিষয়টি হচ্ছে যে মানত করা। মানত করা এর শরীয়তের মানদণ্ডে কি? মানত কাকে বলে? মানত এটা ইবাদত কি ইবাদত নয়? যদি ইবাদত হয় তো এটা কার জন্য হবে? আর এটা কোন অবস্থাতে কি করতে হবে? যদি কোনো মানুষ মানত করে দেয়, সেটাকে পূর্ণ না করতে পারে, তাহলে তার বিধান কি? এই বিষয়ে আমাদের সকলকে জানা উচিত। তো আজকে এই বিষয়ের উপরে আলোচনা হবে। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় এই মানত সম্পর্কে বলেছেন। যেমন মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে তার মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে যে মানত করা হয়েছিল, সেই মানতটা নকল করতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, যে এই আমার প্রতিপালক, আমি তোমার জন্য মানত করছি খালিস, তোমার জন্য আমার পেটে যা আছে, অর্থাৎ তোমার জন্য তাকে কি করব? খিদমতের জন্য, মানে তাকে ছেড়ে দেবো আর কি, মানে তার সে খিদমত করবে কিংবা তার জন্যই মানত করলাম, এরকম বিষয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতে মানতের কথা বলেছেন, তাই না? তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ইনসানের 7 নম্বর আয়াতেও বলেন ইউফুনা বিন-নাযরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা, যে তারা মানতকে পূর্ণ করে। মানতকে কি করে? পূর্ণ করে, এবং সেই দিনকে তারা ভয় করে যেদিনের মন্দ অনেক দীর্ঘায়ু হবে, মানে অনেক প্রশস্ত হবে। বুঝতে পারলেন? সেই দিনকে তারা ভয় করে। তো এই মানত করা দুই দিক দিয়ে এটা ইবাদত। দুই দিক দিয়ে। কয় দিক দিয়ে? দুই দিক দিয়ে। একটা হচ্ছে যে আপনি যে মানত করবেন সেই হিসাবে এটা ইবাদত। মানত করার পরে মানতকে যে পূর্ণ করবেন সেই হিসাবে ইবাদত। অতএব মানত করতে গিয়ে খেয়াল রাখতে হবে কার জন্য মানত করছেন, কিসের জন্য মানত করছেন, কার জন্য এটা কিসের জন্য হচ্ছে, এটা খেয়াল, যেহেতু এটা ইবাদত। আর যখন মানত করে নিলেন আপনি, তখন সেটাকে পূর্ণ করতে হবে। সেটাকে কী করতে হবে? পূর্ণ করতে হবে, কিংবা তার বিধান রয়েছে, তার বিধান রয়েছে, সেই অনুযায়ী সেটাকে পালন করতে হবে। বুঝতে পারলেন? তো এই মানতের বিষয়টি এরকম। তো দুই দিক দিয়ে এটা ইবাদত। আর আপনাদেরকে পূর্বে বলেছি যে একটা নীতি আমাদের সকলকে মনে রাখতে হবে, কুল্লু মা সাবাতা ইবাদাতুন ফাসারফুহা ইলা গায়রিল্লাহি শিরকুন, যে যেই জিনিসের ব্যাপারে এটা সাব্যস্ত হয়ে যাবে যে এটি ইবাদত, এটি ইবাদত, এই ইবাদত দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলার
নৈকট্য লাভ করা হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করা হয়, তাহলে সেই ইবাদতটি একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। তাকে অন্য দিকে ফিরিয়ে দেওয়া, সেই ইবাদতটি অন্য কারোর জন্য করা, এটা কি সুস্পষ্ট শিরক হবে, সুস্পষ্ট শিরক হবে। বুঝতে পারলেন? তো এই মানত করা এটি ইবাদত। এর দলিল কি? এর দলিল হচ্ছে এই আয়াত, যে আয়াতটি আপনাদের সামনে পরিবেশন করলাম, যে ইউফুনা বিন নাদরি ওয়া ইয়াখাফুনা ইয়ামান কানা শাররুহু মুস্তাতিরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করছেন যারা মানত করে মানতকে পূর্ণ করে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করা এটা দলিল যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আমল দ্বারা সন্তুষ্ট হন, তাই না? তো এখান থেকে এটা স্পষ্ট যে মানত করা ইবাদত। তো যখন এটা প্রমাণ হয়ে গেল যে মানত করা ইবাদত, তো এই ইবাদত একমাত্র কার জন্য হতে হবে? মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা। তার আগে আমাদেরকে জানতে হবে যে মানত বলে কাকে? নজর, আরবিতে কি বলা হয়? নজর মানা, নাজারা ইয়ানদুরু, নজর মানা বলা হয় ইউফুনা বিন নজর। নজরকে কি বলা হয়? মানত করা। মানত করা বলা হয় এর সঙ্গে যে কোনো মানুষ নিজের ওপরে কিংবা নিজেকে এমন জিনিসে বাধ্য করে নেবে, আবশ্যিক করে নেবে, যে জিনিসটি তার উপরে আবশ্যিক নয়, যে জিনিসটি তার উপরে আবশ্যিক নয়, ফরজ নয়, একটা বিশেষ বাক্য দ্বারা, বিশেষ পদ্ধতিতে। বুঝতে পারলেন? যে যেমন ধরেন যে আমার যদি এই কাজটি হয়ে যায় তাহলে আমি 2 রাকাত নফল সালাত পড়ব। এটা তো তার উপরে ফরজ ছিল না, কিন্তু সে নিজে থেকে ফরজ করে নিল যে এই কাজটি হলে আমি পড়ব, মানে কাজটি হয়ে গেলে তখন তার উপরে ফরজ হয়ে যাবে। তো এটাকে মানত বলা হয়, যে কোনো মানুষের নিজেকে কোনো জিনিসের বাধ্যতা করে নেওয়া কিংবা জরুরি করে নেওয়া, যে অথচ শরীয়তের পক্ষ থেকে সেটা জরুরি নয়, বিশেষ পদ্ধতিতে, মানে এরকম শব্দ বলে। যেমন কোনো ব্যক্তি যদি বলে এরকমভাবে যে আল্লাহর জন্য আমি মানত করলাম যে এই কাজটি করব আমি, হ্যাঁ, আমি আল্লাহর জন্য মানত করলাম যে 2 রাকাত সালাত আদায় করব, এটা একটা মানত। তা এটা করলাম, 2 রাকাত সালাত তো আমার উপর ফরজ ছিল না, কিন্তু আমি এখন ফরজ করে নিলাম। বুঝতে পারলেন? কিংবা এইভাবে করতে পারি যে আমি মানত করলাম যে অমুক কাজটি যদি হয়ে যায়, আমি পরীক্ষাতে পাশ করে নিই, তাহলে আমি 10টি লোককে খাওয়াবো, তাই না? অথবা আমি যদি এই ব্যবসা একটা শুরু করেছি, সেই ব্যবসায় উত্তীর্ণ হতে পারি, প্রফিট বেশি হয়, লাভ বেশি হয়, তাহলে আমি 10টা মিসকিনকে, দরিদ্রকে খাওয়াবো। তো এটাকে কি বলা হয়? মানত করা। বুঝতে পারলেন? তো এই মানত করা আমরা পূর্বে জানলাম যে এটি ইবাদত, তাই না? ইবাদতের দলিল হচ্ছে এটাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রশংসা করেছেন যারা মানত করে এটাকে পূর্ণ করে। যেমন আল্লাহ তাআলা বলেন ইউফুনা বিন নাদরি ওয়া ইয়াখাফুনা ইয়ামান কানা শাররুহু মুস্তাতিরা। বিশুদ্ধ হাদিস দ্বারা এটা প্রমাণিত। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। যে ব্যক্তি মানত করবে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে, আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুসরণে, অনুগত্যে, তাহলে সে যেন সেটার অনুসরণ করে, সেটার কি করে? অনুসরণ করে, অনুগত্য করে। বুঝতে পারলেন? তাহলে যদি অনুসরণে মানত করা হয়, সেটাকে পূর্ণ করতে হবে, সেটাকে কি করতে হবে? পূর্ণ করতে হবে। ওয়ামান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতায়, আল্লাহর নাফরমানিতে মানত করবে, সেটার দ্বারা যেন আল্লাহর নাফরমানি না করে। বুঝতে পারলেন? যেমন কোনো ব্যক্তি বলল যে যদি আমি ব্যবসায় উত্তীর্ণ হতে পারি, 10,000 টাকা লাগালাম, আমি যদি 20,000 টাকা লাভ উঠাতে পারি, তাহলে আমি নিজে মদ খাবো এবং দুজনকে মদ খাওয়াবো। তা এটা আল্লাহর অবাধ্যতাই মানে নজর মানা হলো, মানত করা হলো। তো এটাকে পূর্ণ করা যাবে না, মানে এটা পূর্ণ করতে গেলে কি হবে? গুনাহ হবে। তো এটা এক হচ্ছে বিষয়। তাহলে এই হাদিস দ্বারা যেটা স্পষ্ট হচ্ছে যে এটি একটা ইবাদত। এই ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অন্য কারোর জন্য করতে গেলে এটা শিরক হবে। যেমন কেউ যদি এরকমভাবে মানত করে যে
আমার মালিকের জন্য আমি মানত করলাম, আমার মালিকের জন্য আমি মানত করলাম যে 10টা মিসকিনকে খাওয়াবো, তাহলে এটা শিরক হবে? শিরক হবে এটা। কারণ এই ইবাদত শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। তাকে ছেড়ে যদি অন্য কারোর জন্য করি তাহলে সুস্পষ্ট এটা শিরক। বুঝতে পারলেন? এইভাবে এই ধরনের একটা উদাহরণস্বরূপ বললাম। বাকি যে কোনো এক কথায় অন্য কারোর জন্য করতে গেলে এটা শিরক হবে। আর মানতে দুই দিক দিয়ে এটা ইবাদত। এক তো মানত করবেন, কার জন্য করছেন সেটা একদিক দিয়ে ইবাদত, আর মানত করে যখন পূর্ণ করবেন সেটাও ইবাদত। বুঝতে পারলেন? আশা করি আপনারা মানত বুঝতে পারলেন কাকে বলে, আর এটাও বুঝতে পারলেন যে মানত করা এটি ইবাদত। এটি কি? ইবাদত। অতএব এই ইবাদত শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হবে, আর অন্য কারোর জন্য হবে না। এবার আসুন এই মানতের সঙ্গে কিছু বিধিবিধান আছে, কিছু অবস্থা আছে, সেগুলোকে আমরা জানার চেষ্টা করব। সকল মানুষকে জানা উচিত, কারণ এটা সমস্ত সমাজে পাওয়া যায়, তাই না? সব জায়গায় এটা পাওয়া যায়। মানুষ মানত করে স্বভাবগতভাবে, বলে যে এই কাজটি হয়ে গেলে আমি এটা করব, করে কি করে না? আর বিশেষ করে এই ক্ষেত্রে মানুষের মধ্যে শিরকও পাওয়া যায়। মানুষ পীরের জন্য মানত করে, কবরে গিয়ে মানত করে, হ্যাঁ, কিংবা তাদের প্রিয় শেখ তাদের জন্য মানত করে, এটা শিরক। তো এগুলোকে বোঝা আমাদের জন্য জরুরি, যাতে তাদেরকে আমরা সতর্ক করতে পারি, নিজে সতর্ক হতে পারি এবং তাদেরকে সতর্ক করি। তো প্রথম অবস্থা হচ্ছে যে নজর মানত মুতলাকভাবে করবে, আমভাবে, কোনো জিনিসের সাথে সে নির্ধারিত করবে না। বুঝতে পারলেন? যেমন কোনো মানুষ বলল যে আমি আল্লাহর জন্য মানত করলাম, আল্লাহর জন্য মানত করলাম, সেখানে সে কি করবে মানতে এটা কিন্তু বলল না। বলল আমি আল্লাহর জন্য মানত করলাম, আল্লাহর জন্য মানত করলাম। তো এইরকমভাবে যদি কোনো ব্যক্তি মানত করে, কোনো মঞ্জুর অর্থাৎ যে জিনিসটা করবে সেই জিনিসটার কথা না বলে, তার নিয়তও যদি না থাকে, শুধু বলল যে আমি আল্লাহর জন্য মানত করলাম, তাহলে তার উপরে কি জরুরি হবে? তাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কারণ এখানে তো কোনো জিনিস বলেইনি যে আমি আল্লাহর জন্য মানত করলাম তো 2 রাকাত সালাত পড়বো, না সিয়াম পালন করব, না 2টো মিসকিনকে খাওয়াবো, না আর কিছু করব, কাউকে ঋণ ধার দেব, কিছুই করেনি সে। তো এখান থেকে এটা কি স্পষ্ট হচ্ছে যে এটা আমল করা সম্ভব নয়। তো এখানে তাকে কাফারা দিতে হবে। কি দিতে হবে? কাফারা দিতে হবে। কারণ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, যে কাফারাতুন নাযরি কাফারাতু ইয়ামিন, যে মানতের কাফারা কসমের কাফারা, মানে কসমের যা কাফারা সেটা মানতের কাফারা। বুঝতে পারলেন? কসমের কাফারা কি? কসমের কাফারা হচ্ছে যে হয় আপনি 10টি মিসকিনকে খাওয়াবেন, 10টি মিসকিনকে খাওয়াবেন, না হয় আপনি 10টি মিসকিনকে, দরিদ্রকে কি করবেন? পড়াবেন, পোশাক দিবেন, হ্যাঁ, আর না হয় একটি আপনি গোলাম দাস আজাদ করবেন, মুক্তি করবেন। এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি আপনি করতে পারেন, স্বাধীন আছেন। এই 3টি বিষয়ের মধ্যে যে কোনো একটি করতে গেলে আপনার কাফারা হয়ে যাবে। যদি আপনি এই 3টি জিনিসের সক্ষমতা না রাখেন, আপনি 10টি মিসকিনকে খাওয়াতেও পারবেন না, 10টি মিসকিনকে পোশাক দিতেও পারবেন না, অথবা একটা দাস মুক্তও করতে পারবেন না, এই 3টা জিনিসের আপনি সক্ষমতা রাখেন না, শক্তি রাখেন না, তো আপনাকে কি করতে হবে? শেষে যেটা, যে 3 দিনের রোজা রাখতে হবে, 3 দিনের সিয়াম পালন করতে হবে। বুঝতে পারলেন? তা এটা করতেই হবে, এটা আবশ্যিকভাবে করতেই হবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে প্রথম অবস্থা, মনে থাকবে তো? দ্বিতীয় অবস্থা হচ্ছে যে কোনো মানুষ মানত করবে কোনো মুবাহ জিনিসের, বৈধ জিনিসের, মুবাহ মানে বৈধ, কোনো বৈধ জিনিসের কি করবে? মানত করবে। কোনো বৈধ বিষয়ে যদি মানত করে, যেমন যদি কেউ বলে যে আমি আল্লাহর জন্য মানত করলাম, আল্লাহর জন্য মানত করলাম যে আমি আমার সওয়ারির উপরে সওয়ার হব, ঠিক আছে? কিংবা কেউ এইভাবে যদি মানত করে যে আমি আল্লাহর জন্য মানত করলাম যে আমি বাজার যাব, আমি কোথায় যাব? বাজার যাব, মার্কেট যাব। যেমন আপনার মালে এখানে যে মূল মার্কেট আছে আপনার, যেটা সবচেয়ে বড় মার্কেট, কেউ বলল যে আমি আল্লাহর জন্য মানত করলাম যে সেই মার্কেটে যাব, তাই না? তো এই অবস্থাতে কী হবে? এটা বৈধ, বাজারে যাওয়া এটা বৈধ, প্রয়োজনে যেতে পারে মানুষ, এতে কোনো অসুবিধা নেই। তো
তো এইখানে বিষয়টা হচ্ছে যে সেই মানতকে পূর্ণ করা জরুরি হবে না কাফারা দিলে চলবে, বুঝতে পারলেন? তো এখানে স্বাধীনতা রয়েছে। যদি কেউ ইচ্ছা করে যে না আমি আর পূর্ণ করব না, সেটাকে কাফারা দিয়ে দেবো। কি দিয়ে দেবো? কাফারা দিয়ে দেবো। কাফারা তো শুনলেন যে কাফারা কি দিতে হবে, তো কাফারা দিয়ে দেবো। এবার যদি কেউ মনে করে না আমি কাফারা দিব না, আমি পূর্ণ করব, তাহলে তাকে সেই বড় মার্কেট যেতে হবে তাকে, যেহেতু তার সে মানত করেছে, এটা বৈধ, যেতে গেলে কোনো অসুবিধা নেই, বুঝতে পারলেন? দুটোর মধ্যে একটা করলে হবে, বুঝতে পারলেন? তৃতীয় অবস্থা হচ্ছে যে কোনো মানুষ মানত করবে অপছন্দনীয় জিনিসের। কোন জিনিসের? অপছন্দনীয়, যেটা মানুষ পছন্দ করে না, মানে শরীয়ত অনুযায়ী সেটা অপছন্দনীয় জিনিস, বুঝতে পারলেন? মানুষ অপছন্দ করে না নয়, শরীয়ত অনুযায়ী যেটা অপছন্দনীয় জিনিস, সেই জিনিসে যদি কেউ মানত করে, যেমন কেউ যদি মানত করে যে আমি মানত করলাম যে আমি আমার স্ত্রীকে তালাক দেবো, হ্যাঁ, তো এটা অপছন্দনীয় না? এবার রাগের মাধ্যমে ধরেন আব্দুল কাদের ভাই মানত করে নিল যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে দেবো, রাগে যাই হোক, যে কোনো অবস্থায় সে মানত করলো। তো এখন বিষয়টি হচ্ছে যে এটা তো অপছন্দনীয়, তালাক দেওয়া এটা পছন্দনীয় আমল না। তো এই অবস্থাতে কি সেই মানতকে পূর্ণ করা জরুরি হবে না জরুরি হবে না কাফারা দিলে হবে? তো এখানে ওলামায়ে কেরাম বলেছেন যে এই অবস্থায় কাফারা দেওয়াটা বেশি উত্তম হবে, কাফারা দেওয়াটা বেশি উত্তম হবে, কারণ সেটা অপছন্দনীয়। তালাক দেওয়াটা মানে বিশেষ কোনো কারণ ছাড়াই তালাক দেওয়া এটা কি অপছন্দনীয়, বুঝতে পারলেন? তো এই জন্য উত্তম কি হবে? কাফারা দেওয়া উত্তম। কি হবে? কাফারা দেওয়া। মুস্তাহাব যাকে বলে মুস্তাহাব, উত্তম কাফারা দেওয়া হবে। আর যদি কেউ না মনে করে যে আমি যখন মানত করে নিয়েছি তখন আমি তালাক দিয়ে ছাড়বো, আব্দুল কাদের ভাই বলে যে আমি যখন মানত করে নিয়েছি তো তালাক দিব, তো তালাক দিয়ে দিল, তো এতে কোনো অসুবিধা নেই, যেহেতু এটা জায়েজ। অপছন্দনীয় হতে গেলেও এটা জায়েজ, বুঝতে পারলেন? তারপরে 4 নম্বর অবস্থা হচ্ছে যে আপনি হারাম জিনিসের কি করবেন? মানত করবেন। এমন জিনিসের আপনি মানত করলেন যেটা হারাম, শরীয়তে যেটা হারাম। যেমন আপনি মানত করলেন যে আমি কি করব? মদ খাবো, হ্যাঁ, কিংবা আমি অশ্লীলতায় জড়িয়ে যাব, হ্যাঁ, ব্যভিচার করবো, এরকমভাবে মানত করে নিলেন যেটা হারাম, শরীয়তে তার অনুমতি নেই, বুঝতে পারলেন? তো এইভাবে যেমন আপনি বললেন যে না আমি আগামী কালকে থেকে হারাম পথে ইনকাম করব, যেহেতু আমি হারাম ইনকাম করার জন্য এসেছি, ইনকাম কম হচ্ছে, তো আয়টা কম হচ্ছে, তো কালকে থেকে হারাম পথে ইনকাম করব। আপনি একটা মানত করে নিলেন, তো এটা হারাম কি হারাম নয়? হারাম, শরীয়তে এর অনুমতি নেই যে সবসময় মানুষকে হালাল পথে উপার্জন করতে হবে, হ্যাঁ, না মদ খাওয়া কোনো সময় হালাল, সেটা হারাম সবসময়। তো এই ধরনের যদি কেউ মানত করে নেয় তাহলে কি করা যাবে? সে তার স্বাধীনতা থাকবে যে সে কাফারাও দিতে চাইলে সে কাফারা দেবে, আর চাইলে সে সেটা পূর্ণ করবে। কোনটা? এটা আসলে সে কি করবে না, সে পূর্ণ করতে পারবে না, কারণ আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ওয়ামান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যে ব্যক্তি মানত করলো আল্লাহ তাআলার অবাধ্যতায়, এমন কিছুর মানত করলো যেটাতে যে বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার অবাধ্যতা হয়, নাফরমানি হয়, সেটা দ্বারা নাফরমানি করা যাবে না। তাহলে এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে? যে এটাকে পূর্ণ করা যাবে না, এটাকে পূর্ণ করা যাবে না। এখানে বিষয়টি হচ্ছে পূর্ণ করা তো যাবে না, এটা তো সকলের সম্মতি আছে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কাফারা দিতে হবে কি হবে না, এই ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে দ্বিমত আছে। এক প্রকার ওলামায়ে কেরাম বলেন যে না, কাফারা দিতে হবে, যেহেতু মানত করে নিয়েছে তো তাকে কাফারা দিতে হবে, বের হওয়ার পথ আছে যেহেতু। আরেক প্রকারের আলেম বলছেন যে না, যেহেতু হারাম জিনিসের মানত করেছে তো তার কাফারা দেওয়া মানে এক প্রকারে তার সমর্থন করা, তাদের এটা যুক্তি আর কি। তো এই জন্য বলেছেন যে না, কাফারাও দিতে হবে না, না পূর্ণ করতে হবে, না কাফারা দিতে হবে,
বুঝতে পারলেন? কিন্তু কিছু কিছু ওলামা ইকরাম বলেছেন যে যেটা আকরাব ইলা সুন্নাতের নিকট বেশি মনে হচ্ছে সেটা হচ্ছে যে কাফারা দিয়ে দেবে, হ্যাঁ, কারণ কাফারা যেহেতু বিধান আছে। তো যাই হোক, এই বিষয়ে ওলামা ইকরাম দুই দিকেই আছেন। তো যেটা উত্তম মনে হচ্ছে যে কাফারা দিয়ে দেবে, বাকি পূর্ণ করা যাবে না। বুঝতে পারলেন? 5 নম্বর অবস্থা হচ্ছে যে মানত করার, সেটা হচ্ছে আপনি আল্লাহর এতাআতে, আল্লাহর অনুসরণে কি করবেন? মানত করবেন। কার অনুসরণে? আল্লাহর অনুসরণ, শরীয়ত সম্মত, যাতে না শরীয়তের অপছন্দনীয় বিষয়ে আমল হয়, না হারাম বিষয়ে আমল হয়। তো এই ধরনের যদি মানত করে কেউ, তাকে কি করতে হবে? হ্যাঁ, তাকে কি করতে হবে? তাকে পূর্ণ করতে হবে। কি করতে হবে? পূর্ণ করতে হবে। যেমন কেউ যদি মানত করে যে আমি যদি পরীক্ষাতে পাস হয়ে যাই, আমি যদি পরীক্ষাতে এত নাম্বার পাই, 95 কিংবা 96, 97 কিংবা 100 নাম্বার পেয়ে যাই, তাহলে আমি 10,000 টাকা আল্লাহর পথে খরচ করব। তো এটা মানত করা হলো কি হলো না? আর এটা আল্লাহর ইতাআতে, তাই না? অনুসরণে, এতে কোনো তাহলে এটাকে পূর্ণ করতে হবে। এটাকে কী করতে হবে? পূর্ণ করতে হবে। তো এই যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার অনুসরণে মানত করা, এটা দুই রকমভাবে হয়। কয় রকমভাবে হয়? দুই রকমভাবে। একটা হচ্ছে যে কোনো জিনিসের সাথে নির্ধারিত করে খাস করে বলবে যে এই কাজটি হলে আমি এটি করব, এই কাজটি হলে আমি এটি করব। কোনো জিনিসের সাথে নির্ভর করে, তার সাথে মানে জড়িয়ে, তাহলে এটা এক প্রকারের মানত করা। যেমন কেউ যদি বলে যে আমি মানত করলাম যে আমি যদি এই কাজটি হয়ে যায়, কিংবা আমি পরীক্ষাতে সফলতা লাভ করতে পারি, তাহলে আমি প্রতিদিন রাত্রে কি করব? তাহাজ্জুদ পড়ব। প্রতিদিন রাত্রে তাহাজ্জুদ পড়ব। তো এটা কোনো জিনিসের সাথে মানে নির্ভর করে হচ্ছে না যে ওই জিনিসটা হলে আমি করব, আর না হলে আমি করব না। আর আরেকটা নাজর হচ্ছে যে কোনো জিনিসের সাথে মুআল্লাক করে নয়, কোনো জিনিসের সাথে মুআল্লাক করে নয়, এমনিতেই বললো যে আমি আল্লাহর জন্য মানত করলাম যে আমি 2 দিন সিয়াম পালন করব, 2 দিন কি করব? সিয়াম পালন করব। তাহলে এটা এক প্রকার, তো এটাকেও পূর্ণ করতে হবে। বুঝতে পারলেন? কারণ নজর যেহেতু মানত করেছে, সেটাকে পূর্ণ করতে হবে। বুঝতে পারলেন? এবার বিষয়টি হচ্ছে যে এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এই মানত করা আসলে কি শরীয়তে এটা পছন্দনীয় আমল না অপছন্দনীয়? মানত করা ইবাদত। বুঝতে পারলেন? এটা ইবাদত, এবং মানত পূর্ণ করা এটাও ইবাদত। বুঝতে পারলেন? কিন্তু প্রারম্ভিক শুরু মানে আসলে যখন আমরা প্রথমে বলবো, তো এই মানত করা কি ভালো জিনিস না বিরত থাকলেই ভালো, এই বিষয়টা আমাদের বোঝার বিষয়। আসলে জাহিলিয়াতের জামানায়, অজ্ঞ যুগে তারা কি ধারণা রাখতো যে মানত করতে গেলে যে জিনিসের কারণে মানত করা হয় সেই জিনিসটা হয়ে যায়। সেই জিনিসটা কি হয়ে যায়, মানে তারা মনে করতো যে এই মানত করাতে তার একটি প্রভাব রয়েছে, তার একটি প্রভাব রয়েছে, যে কেউ কোনো কাজে সফল হচ্ছে না, তো মানত করলে তার কাজটি সফল হবে। বুঝতে পারলেন? তা এইভাবে মানত করা, এই ধারণা তারা রাখতো। তো এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানত করা থেকে নিষেধ করেছেন। কি করেছেন? আল্লাহ নবী কি বলছেন? ইন্নাহু লা ইয়াতি বিখাইরিন ওয়া ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিলি, যে এই মানত কখনো কল্যাণ নিয়ে আসে না, কখনো কোনো কল্যাণ নিয়ে আসে না, বরং এই মানত দ্বারা বখিল থেকে, কৃপণ ব্যক্তি থেকে কিছু বের করে নেওয়া হয়। বুঝতে পারলেন? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা বলতে চাইছেন যে এই মানতের মানে মানত সে নিজে কোনো প্রভাব রাখে না, যে এই মানত কোনো কাজকে কল্যাণ করবে এরকম কোনো বিষয় নেই এতে। বুঝতে পারলেন? বরং এই মানত দ্বারা বখিল যে, কৃপণ ব্যক্তি যে, তার কাছ থেকে কিছু বের করে নেওয়া হয়। কেমন করে কৃপণ ব্যক্তি? কৃপণ ব্যক্তি সেই যে সে বলছে আমি সফলতা লাভ করলে 2টি সিয়াম পালন করব, মানে লাভ করলে সে সিয়াম পালন করবে, নচেত রাখবে না। তো কৃপণ ব্যক্তির পরিচয় হলো কি হলো না? হ্যাঁ,
তো এই জন্য আল্লাহ নবী বলছেন ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, যে বাখিল কৃপণ ব্যক্তি থেকে কিছু বের করে নেওয়া হয়। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। যেমন কেউ বলল যে আমি যদি পরীক্ষায় পাশ করি তাহলে 10টি মিসকিনকে খাওয়াবো, মানে পাস না করলে আর খাওয়াবে না সে, হ্যাঁ এটাই তো। তো এই জন্য এটা এক প্রকারের কৃপণতার পরিচয়। আর এই হাদিস থেকে ওলামায়ে কেরাম, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে মানত করা এটা শুরুতে মানত করা থেকে দূরে থাকাই ভালো। কারণ মানুষ কি করে, প্রথমেই যেই জিনিসটা লাজিম নয়, যে জিনিসটা ফরজ নয় সেটাকে ফরজ করে নাও। ধরেন আপনি মানত করে নিলেন, ফরজ করে নিলেন, তারপরে পালন করতে পারলেন না, তো গুনাহগার হলেন কি হলেন না? আপনি মুসিবতে পড়লেন কি পড়লেন? কিন্তু যদি মানত না করতেন তো কোনো ব্যাপারই ছিল না। আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে? আপনি যে 10টি মিসকিনকে খাওয়াবেন বললেন মানতের মাধ্যমে, সে আপনি যদি মানত না করতেন তো আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেন? আর তার আপনাকে মুকাল্লাফই বানায়নি আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্য যে অযথা আপনি নিজের উপরে মুসিবতকে কেন নিয়ে আসবেন, মানে নিজেকে বিপদের মুখে কেন ঠেলে দেবেন? ধরো মানত করে আপনি শয়তানের চক্রান্ত আপনি করলেন না, তো এটা তো এর জন্য আপনার পরিণাম খারাপ হবে, অবশ্যই খারাপ হবে, যেহেতু আপনি নিজের ওপরে এটা আবশ্যিক ভেবে রেখেছেন। তো বুঝতে পারলেন মানতের বিষয়টা ক্লিয়ার হলো যে মানত এটি একটা ইবাদত। মানত কাকে বলে, হ্যাঁ, কোন অবস্থাতে কি, কোন অবস্থাতে কাফারা দিতে হবে, বুঝতে পারলেন? কত সময় হলো, আর সুযোগ আছে? হ্যাঁ, তো আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত আছে, সেটি করে দিই ইনশাআল্লাহ। থাকে আজকে অন্য ক্লাস। তো যাই হোক, আমরা আশা করি ইমানতের বিষয়টি বুঝতে পারলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই মানতের বিষয়টিকে বুঝার এবং এই ইবাদতকে শুধুমাত্র যেন আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই করতে পারি, এর তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।